হ্যালো বন্ধুরা, তোমরাও কি বানাতে যাও একদম রেস্টুরেন্টের মতো জুসি ডিলিশিয়াস চিকেন রেশমি মালাই টিক্কা? তাহলে আমার মতো শুধু রুলসগুলো ফলো করে নাও, তোমরাও বানাতে পারবে একদম দারুণ ডিলিশিয়াস এই টিক্কাগুলো। বিলিভ মি, এরপর আর কখনো দোকানেরটা খেতে ইচ্ছে করবে না। প্রথমেই বোনলেস চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সুন্দর করে বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ভুলেও এতে একটুও নুন বা আদা কোনো কিছুই দিও না, এইভাবেই ম্যারিনেশনটাকে করো। এরপর রাউন্ড 2 এর ম্যারিনেশনের জন্য লাগবে একটু আদা, একটু রসুন, এক মুঠো কাজু, এক মুঠো চালমগড়া, ফ্রেশ ক্রিম একটু, একটা ডিম আর একটুখানি দই। ব্যাস এইগুলো নিয়ে পরিমাণ মতো নিয়ে দেখো আমি মিলিয়ে নেব আর ব্লেন্ড করে নেব মিক্সিতে। তো প্রথমেই আগে শুকনো জিনিসগুলোকে নেব, তার জন্যে এক মুঠো কাজু আর চালমগড়াটাকে আগে আমি পেস্ট করে নেব ফাইনভাবে। তারপর তাতে একটু আদা কুচো আর রসুনটাকে নিয়ে সেটাকেও ভালো করে মিক্সিতে একদম পেস্ট করে নেব। তারপর তাতে অ্যাড করব ডিম, ফ্রেশ ক্রিম আর দই। তো চলো ব্লেন্ড করে নিই। অলরেডি ড্রাই গ্রাইন্ডিংটা হয়ে গেছে। এবার অ্যাজ ইউজুয়াল যা বলেছিলাম ক্রিমগুলো দিয়ে দেব। তো 1 স্পুন এখন আমি দই নেব আর ফ্রেশ ক্রিমটা একটু বেশিই দেব, 2 or 3 স্পুনস অফ ফ্রেশ ক্রিম সেটাই দেব আর দইটা দেব। দিয়ে ভালো করে এবার এটাকে আবার গ্রাইন্ড করে নিচ্ছি। ওকে, বাট মনে রেখো এখানেও এখনও কিন্তু নুনটা দিও না, কেননা প্রথম ম্যারিনেশনসগুলো যখন হয় তখন নুন দিলে আগে থাকতে মিট থেকে টেন্ডার মিট থেকে সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেয়, ফলে সফটনেসটা আর জুসিনেসটা থাকে না। তাই সেই জন্যে নুনটা একদম লাস্টে দিতে হবে, যখন লাস্ট মোমেন্টে আমরা রোস্ট করব। ওকে, সো তার আগে অবধি সুন্দর করে বাকি সব জিনিসের খালি ম্যারিনেশনস আর কোটিংস চলতে থাকবে। আমি একটু এক্সট্রা চিজি আর ক্রিমি বানানোর জন্যে এতে আমুলের চিজ স্লাইস দিয়ে দিয়েছি 3টে পিস। এবার এতে একটা ডিম দিয়ে ফাইনালি একটুখানি স্পুন দিয়ে ব্লেন্ড করে নিয়ে একেবারে মিক্সিতে এই জিনিসটাকে ফুল একটা পেস্ট আর সুন্দর হোয়াইট ক্রিম বানিয়ে নেব সস, যেটা দিয়ে ফাইনাল আমাদের ম্যারিনেশন কোটিংটা করা হবে চিকেনের। আমার গ্রাইন্ডিং করা হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা হোয়াইট ক্রিমি পেস্ট হয়েছে। এইবার এই পেস্টটাতে এখনও কিন্তু এতে তোমরা নুন দিও না। এইবার এই পেস্টটাকে সুন্দর করে ভালো করে এই চিকেনটাতে হাত দিয়ে বা যে কোনো জিনিস কোনো ব্রাশ দিয়ে হলেও ভালো করে মিশিয়ে দেবে, এত সুন্দর করে যেন পুরো ডুবে থাকে এই পেস্টটার মধ্যে চিকেনগুলো, সেইটাই করবে। ভালো করে মাখিয়ে নেবে, বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে একটু ম্যাসাজ করার মতো করে পেস্টটাকে ম্যাসাজ করতে থাকবে চিকেন পিসগুলোতে, যাতে ভেতর ঢুকে যায়। আর তারপর এই জিনিসটাকে আবার কভার করে ফ্রিজেতে রেখে দিতে হবে, তবেই জিনিসটা খুব ভালো করে ম্যারিনেটেড হয়ে যাবে। এতে কোনো ভিনিগার কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, নুনে দেওয়ার দরকার নেই। একদম শেষে যখন আমরা এটাকে সিকেতে লাগানোর সময় তখন গিয়ে এই পেস্টটাতে নুন পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যতটুকু আমাদের স্বাদ অনুসারে লাগবে। দিয়ে নিয়ে সেইগুলোকে সিকেতে লাগিয়ে নিয়ে পেকিং করে তারপর রোস্ট করলেই হয়ে যাবে। এবার দেখো অন্তত 2 ঘন্টা রাখার পর এবার আমি এই মিক্সচারটাকে বার করে নিয়েছি। এইবার শুরু হবে আমাদের পেকিং করা। আর এখনই এবার ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, নুন মিলিয়ে নেওয়ার। এইবার এই মিক্সার সিকের জন্য সিকেতে লাগিয়ে দেওয়া। ভালো করেই দেখতে পাচ্ছ চিকেনগুলো কত সুন্দর করে ম্যারিনেশন টেনে নিয়েছে, কত গাঢ়ভাবে গায়েতে লেগে আছে। আমার কাছে কোনো সেভাবে সিক নেই বলে আমি টুথপিক দিয়েই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেমন বড় পিস, সেই জন্য একটা পিসেতে হয় 2 বা 3টে করে আমি টুথপিক্স লাগিয়ে দেব। আর এই টুথপিক্স দিয়ে ম্যারিনেশনের এই চিকেন পিসগুলোকে ভালো করে পেকিং করে নিয়ে আমি তারপর স্ট্যান্ডে রেখে তার নিচে একটা শুধু প্লেটস রাখবো, যাতে ম্যারিনেশনসগুলো পড়ে না যায় বেশি, সেটা যাতে থাকে। কেননা পরেও আবার যখন মাইক্রোওয়েভ থেকে বার করে নেওয়া হবে তখন লাগবে, সেই জন্যেই আবার করে তাকে কভার করতে লাগবে বলে আমি কোনো ম্যারিনেশনের ক্রিমটাকে নষ্ট করব না। নিচে একটা প্লেটস রাখবো আর তারপর সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব।
দেখতেই পাচ্ছ আমার সব প্রিকিং করা হয়ে গেছে, সব পিসগুলোকে নিয়ে কেমন সুন্দর করে ম্যারিনেশন করা হয়েছে বলে দেখো। এবার নিচেতে স্ট্যান্ডটাতে থেকে একটুখানি নিচের বোলটাতে পড়ছে, দেখতেই পাচ্ছ। এইবার এটা সোজা ওভেনে যাবে। অলরেডি এটা মাইক্রোওয়েভে ঢুকেও গেছে। এবার আমি গ্রিল অপশন চুজ করব আর 30 মিনিটসের জন্য একটা সাইডটাকে, আপার সাইডটাকে ফার্স্টে গ্রিল হতে দেব, তারপর আবার অপোজিট সাইডটাকে ম্যারিনেট করে আবার 30 মিনিটসের জন্য গ্রিল করব। এইভাবে করলে জিনিসটা সত্যি খুবই সুস্বাদু হবে। ভালো করে ম্যারিনেশনের কোটিংটা একটু একটা বার্নিং ফ্লেভারের মতোও হয়ে যাবে দেখতে, খেতেও খুব ভালো হবে, খুবই জুসি হবে। তোমরা দেখতে থেকো এটাকে, আর ঠিক এইভাবেই প্রসেস ফলো করো। বাড়িতে সত্যি এর চেয়ে ভালো জুসি তোমরা পাবে না। দেখতেই পাচ্ছ, খুলে একবার করে দেখে নিতে হচ্ছে যে মোটামুটি কেমন হচ্ছে, তারপর এই বোলটাতে কেমন পড়েছে। এই অলরেডি আমি বাকি ম্যারিনেশনসটাকেও একটুখানি আর একটা সস বানানোর জন্যে এখানেই কুক করে নিচ্ছি। এক পিঠেরটা হয়েই গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বার্নিং আর একটা চার্ন টাইপ লুকস এসেই গেছে, এক ওপরটা হয়ে গেছে। এইবার আমি এইগুলোকে টুথপিক্সগুলোকেও দেখতে পাচ্ছ কেমন বার্নিং লাগছে। এই আমার সসটাও গাঢ় হচ্ছে ধীরে ধীরে, কেন এটা অতটা হিট পাচ্ছে না যতটা ওপরের এগুলো পাচ্ছে। এইবার এই পিসগুলোকে আমি ধীরে ধীরে টার্ন করে দেবো। অপোজিট দিকটা দেখতে পাচ্ছ এখনও কাঁচা আছে, তো এইগুলোকে দেখতেই পাচ্ছ কিরকম ছেড়ে আসছে টুথপিক্সগুলো, এতটাই সুন্দর সফটভাবে তৈরি হচ্ছে বলে। এবার অপোজিট সাইডটাকে ঘুরিয়ে দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে আমি এবার আরেক সাইডে রোস্ট করতে দেবো। অপোজিট সাইডসগুলোকে টার্ন করা তো হয়েই গেছে। এবার আর একবার একটুখানি করে হোয়াইট সসটা একটুখানি এই পিসগুলোর ওপর ছড়িয়ে দিয়ে সেকেন্ড রাউন্ডে গ্রিলিংয়ের জন্য এবার পাঠিয়ে দিচ্ছি। ফাইনালি একবার চেক করে নিচ্ছি কতটা হয়েছে। টাইমার যা দিয়েছিলাম ঠিকই আছে, তাও আমার স্যালাড সস সব কিছুই রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর একটুখানি বাকি আছে, ডান করে দেখে নিলাম, একদম তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে বার করে নেব, আর তোমরাও চেক করে নেবে তোমাদের মতো হয়েছে কি না। আজকের জন্য এটুকুই থাকলো। আমার রেসিপি ফলো করে তোমাদের কেমন তৈরি হলো জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই বাই।